গজল গায় আত্মা ছেড়ে দিয়ে। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা, জীবন জৈবন করিলে নরপর। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার আপনের আপন। চিৎকার দেন আল্লাহু আকবার। নবীর নামে গজল গাই মোহাব্বত নিয়া, কিন্তু যদি বলা যায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য একটু ময়দানে যাওয়া লাগবে। কয় হুজুর আপনারাই দান, ওইটা আমাদের কাজ না, ওইটা হলো হুজুরদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম কেমন আল্লাহ বললেন, মুসা রে তুমি কেমন আছো? মুসা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি ভালো আছি। এবার মুসা বলতেছেন আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ কয় মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেমন আছি এইটা যদি জানবার চাও তাহলে এখনই কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। মুসাকে আল্লাহ যাবো তো, তোমার তো খালি কাম হলো হুকুম করা, আর আমি মুসা আমার কাম হলো পিটন খাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসা বলতেছেন আল্লাহ তোমার কাম তো খালি হুকুম করা, আর আমার কাম তো খালি পিটন খাওয়া। ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলে তো ফেরাউন গ্রহণ করে না, তার পরিবর্তে পিটন দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন কোনো কাজ করি, সেটা ব্যবসা হোক, সেটা জমিতে সরিষা গাড়া হোক, জমি লাগানো হোক, নিড়ানো হোক, যেটাই হোক না কেন, সেই কাজটাকে আমরা সহজটাকে বেশি পছন্দ করি, মানে সোজাটাকে বেশি পছন্দ করি না আঁকা বাঁকা দিলে সেটা পছন্দ করি? জোরে বলেন। তাহলে এই যে শীতের সময়, এই শীত থেকে বাঁচার জন্য আমাদের কি এরকম হয় যে শরীরের অর্ধেকটা লেপের ভিতরে রাখি, অর্ধেকটা বাহিরে রাখি? মশা থেকে বাঁচার জন্য মশারির বাহিরে অর্ধেক থাকুক, মশা খায়, আর ভিতরে অর্ধেক ঢুকায় রাখি, এরকম হয়। খাবারের সময় অর্ধেক খাবার অর্ধেক রেখে দেবো, এরকম হয়? হয় না? প্রত্যেকটা কাজ আমরা কমপ্লিট না করে আমরা শান্তিই পাই না, না করা পর্যন্ত। কিন্তু ইসলাম মানতে হলে সেটা অর্ধেক না পুরোটা? আসতে বলেন, অর্ধেক না পুরোটা? আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যদি ঢুকো তাহলে পুরোপুরি ঢুকো, অর্ধেক ইসলামের মধ্যে আর অর্ধেক বাহিরে। এই আমল দিয়া আর এই জীবন দিয়া কখনো জান্নাতের আশা করা যায় না। আমরা কোন কাজ যখন করি সেইটা সোজাটাকে পছন্দ করি, আঁকা বাঁকাটাকে পছন্দ করি না। এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআন শুধু কি মুসলমানদের কিতাব? সবার। হুদাল্লিন নাস মানে হুদা মানে পথ, নাস মানে মানুষ, বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটাকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিকভাবে নবীজি যখন যে সমস্যার সম্মুখীন হয়েছেন, দীর্ঘ 23 বছর 6 মাস 11 দিনে আমার আল্লাহ কোরআনটাকে নবীজির প্রতি নাজিল করেছেন। তাহলে এই যে হুদাল্লিন নাস
এই নাচের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। জোরে বলেন আছে না নাই? দেখতেছেন না ভোট দেওয়ার জায়গা পাচ্ছে না, হিজড়া পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। কথা বলেন না কেন? আসতে বলেন ঠিক। দিনের কাম রাতে সার্থকে আবু জেহেল, তার নাম কি? আবু জেহেল। দিনের কাম রাতে সার্থ, দিনের কাম রাতে সার্থ। আবু জেহেল তার নাম। মক্কার সিটি শহরের মেয়র, ভোটে না জোর করে রাতারাতি ব্যালটে সিল মেরে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু এই কোরআনটাকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যে কাজগুলো করো সেই কাজগুলোকে সোজা পথটাকে পছন্দ করো। আমার জান্নাতের পথটা হলো সোজা, নাকি জান্নাতের পথ আঁকা বাঁকা? ধরে বলেন, জান্নাতের পথ আঁকা বাঁকা না সোজা? এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার কাছে মনোনীত যত ধর্ম থাকুক না কেন, আমার কাছে একমাত্র মনোনীত এবং একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে যারা অন্য ধর্ম অবলম্বন করবে, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের উপরে ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকার পরে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন তারা বিশাল ক্ষতির মধ্যে পড়বে, যে ক্ষতি থেকে বাঁচানোর মতো কেউ আমার আল্লাহ ছাড়া আর না। আল্লাহ ছাড়া আছে? আরে মিয়া, তুমি কয় নাম্বার ছোটা নেতা হসো, খালি একবার 3.5 হাতের মধ্যে ঢুকো। কথা বলেন না কেন? যত বড়ই নেতা হও তুমি, একবার খালি 3.5 হাতের নিচে ঢুকো, তোমার আমল যদি না থাকে খালি তোমাকে বাটাম ফাটাবি। কথা বলেন ঠিক কিনা? আমল যদি না থাকে তুমি মাস্তানি করবে, আমি অমক দলের চেয়ারম্যান, অমক দলের এমপি। আল্লাহ কইলে দুনিয়ার পেছাল রে, কবরের পেছাল, আমল লিয়া আমল লিয়া, ইমান ছাড়া কাম হবে না। অনেক লোক কয়, হুজুর লোক তো শুক্রবারে মরছে পারে আর বাম্পার ফলন হবে। জোরে বলেন, কি ফলন হবে? শুক্রবারে মরছে পারে। আমি কই শোনেন, শুক্রবারে বহু হিন্দুও মরে। মরে কি মরে না? মরে না? কয় রোজার মাসে মরলো বাম্পার ফলন। কেন? কি জন্যে? কয় রোজার মাস, কোরআন নাযিলের মাস, এই মাসে মরলেই তো সব মাপ। আমি কোন আরে বোকা, মাপ না। ওই কয়দিন খালি আল্লাহ তোকে রেস্টে রাখবি, তারপরে তো কোবান দেওয়া শুরু করবি। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, খালি শুক্রবারে মরলে হবে না। ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে, শুক্রবারে মরে লাভ আছে? ইমান যদি না থাকে, বুঝছেন, এই লোকটা ইমানও নাই, আমলও নাই, কিচ্ছুই নাই। এই লোকটাকে বাংলাদেশে মরার পরে যদি নিয়ে দেয় ওই কাবা ঘরের দরজা খুলে, ওটি কব্বর খুঁড়ে যদি পোঁতা হয়, কোন তো কোবান থেকে কি মাপ যাবি? বাদ যাবে। আর যদি আমল আর ইমান থাকে, এই ভাদার গ্রামের কবরস্থানে কবর দিলে পারে, আমার আল্লাহ বলে, ফাফরুসু মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ কবতাহু লাহু বাবান। এই ব্যক্তির কবরের সঙ্গে জান্নাতের সংযোগ দিয়ে দাও। মক্কা যা লাগিচ্ছে, হ্যাঁ, কয়তো শুক্রবারে মরলেই হয়ে দেবে। আরে পাগলা, শুক্রবারে মরে লাভ নাই, আমল না থাকলে কোবান দিবি রে। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাতের পথটা হলো সোজা পথ। জোরে বলেন, কি পথ? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে যদি তুমি ঢুকো, বান্দারে পুরোপুরি ঢুকে দাও। অর্ধেক ইসলামের মধ্যে থাকলে আর অর্ধেক তোমার মন গড়া নীতি দিয়া জীবন পরিচালনা করলা। এই আমল দিয়া কখনো আমি আল্লাহ আমার জান্নাতের তুমি আশা করো না, কখনোই না। এই আমল দিয়া। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিন
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন দল থাকবে বহুগুলো, কিন্তু ওইটা কখনোই দল হতে পারে না যে দলের প্রথম কর্মসূচিতে নামাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? দলের প্রথম কর্মসূচিতে নামাজ নাই, ওটা কোনো দলই না। কথা বলেন না কেন? কর্মসূচিতে কি নাই? প্রথম কর্মসূচি, 1 নম্বর কর্মসূচিতে নামাজ যে দলের নাই, ওটা কোনো দলই না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আবু জেহেল ক্ষমতার মসনদকে চিরদিনের জন্য টিকে রাখার জন্য আবু জেহেল মানুষ হত্যা করে রাজনীতি শুরু করল। আলেমদেরকে হত্যা করে রাজনীতি পৃথিবীর বুকে যিনি শুরু করেছেন তার নাম হলো আবু জেহেল। এখনো যদি কেউ আলেমদের হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে যদি রাজনীতি করে, ক্ষমতার মসনদকে টিকে রাখতে চায়, আল্লাহর কোরআন হাতে রেখে বলি আবু জেহেল যে কাজটা করেছে তার উত্তর শরীরা সেইটাকে এখনো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন না কেন? দাড়িপাল্লা তো সুপ্রিম কোর্টের সামনে লোগো দেওয়া আছে, দেওয়া নাই? সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে দেখেন দাড়িপাল্লা যতই আপনি নিবন্ধন বাতিল করেন, কোরআন থেকে বাতিল করতে পারবে না। কথা বলেন ঠিক? আল্লাহ তাদগাউ ফিল মিজান, কোরআন থেকে আউট করতে পারবে? যতই তোমরা মারবে, যত তোমরা নিবন্ধন বাতিল করবে, জেনে রেখে দিন ইসলামের দিকে মানুষ তত বেশি আগ্রহ এবং অগ্রসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিলেন, আমার নবীজি 1 থেকে 39 বছর পর্যন্ত এইটা হলো মিলাদুন নবী। জোরে বলেন কি নবী? মিলাদুন নবী না কোনো গন্ডগোল হয় নাই। নবীজির বয়স যখন 40 পূর্ণ হলো, নবীজি যেদিন হীরা গুহা থেকে 5টা আয়াত নিয়ে এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির জীবনটাকে 2টা সেক্টরে ভাগ করা যায়, মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদুন নবী যতদিন নবী মিলাদুন নবীর মধ্যে ছিল, এতদিন কাফেরদের সাথে কোনো গন্ডগোল হয়নি। কিন্তু নবীজির 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন কালেমার দাওয়াত দিলেন, যখন সিরাতুন নবীর মধ্যে রাসূল চলে গেলেন, তখনই মক্কার কাফেররা তার প্রতি অত্যাচারের স্টিম রোলার চালু করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও আপনি শুধু সুবিধা অনুযায়ী কথা বলে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনাকে বাহবা দিবে, আপনাকে সিলেট দেবে, বলবে এই হুজুর একটা মনের মতো হুজুর। কিন্তু হুজুর যখন কোরআন থেকে হক কথা বলবে, বাতিল পন্থীদের কলিজায় আগুন ধরার কারণে হুজুরদেরকে অবৈধভাবে গ্রেফতার করে জেলের মধ্যে বন্দী করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কাম হবে না। যতই করে ইউক্যালিপটাস গাছ দেখেন, কাটে থুয়ে আসবেন, 15 দিন পর দায় দেখবেন কমপক্ষে 70টা কুশি গজাচ্ছে। জোরে বলেন ঠিক? কাটিয়া থুয়ে আসবেন, 15 দিন পর দায় দেখবেন চতুর মোড়া মাথার চুলের মতো